হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের এক ভর্তার রেসিপি। তো আশা করি আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তো প্রথমে আমি শুকনা মরিচটাকে ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো কাঁচা মরিচটা কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো রান্নার তেলটা দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। তো এখন পেঁয়াজ ও রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের শুটকি। তো শুটকিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলের খোসা। তো এইভাবে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তো এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম, দেখতেই পারছেন আমার এখানে ভাজানো কমপ্লিট। তো আমি এখন এগুলোকে বেটে নেব। তো এই জন্য পাটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি মরিচ পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে একটু বেটে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি ছালগুলো। তো এখন ছালগুলো আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তো এখানে আমার ভর্তাটা করা কমপ্লিট। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এইভাবে ভর্তা বানালে কিন্তু গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তো ভর্তাটা আমার করা কমপ্লিট হয়েছে। তো আমি এখন একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ভর্তা বানার পর আপনারা কে কে এভাবে ভাত মেখে খেতে পছন্দ করেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুবই ভালো লাগে খেতে। তো এখন ভর্তাটা কীরকম হলো তো আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভর্তা। তো এই ভর্তাটা আপনার কিন্তু গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।